আদালতে হাজিরা, দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতা। পারিবারিক মামলায় এমন পরিস্থিতি ছিল বহুদিন। এখন এই বাস্তবতা বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চালু হয়েছে দেশের প্রথম পারিবারিক আদালত। এখন থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ ও শিশু সন্তানের অভিভাবকত্ব, এই 5টি ক্ষেত্রে মামলা। আপাতত রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, আদাবর ও কলাবাগান থানা এলাকার বাসিন্দারা এই সুযোগ পাচ্ছেন। পর্যায়ক্রমে দেশ জুড়ে চালু হবে এই কার্যক্রম। ইংরেজিতে তারপরে বাংলায় লিখতে হবে। গত 24 নভেম্বর পারিবারিক আদালতের উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উদ্বোধনের দিনই সেখানে প্রথম মামলা করা হয়। মামলাটি ছিল সন্তানের অভিভাবকত্ব নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক মামলার বাদী প্রথম আলোকে জানান, তিনি 17 নভেম্বর এই মামলা করতে চেয়েছিলেন। তার আইনজীবী পারিবারিক আদালতে মামলা করার পরামর্শ দেন। এরপর তিনি উদ্বোধনের দিনই অনলাইনে মামলা করেন। তিনি বলেন, নতুন প্ল্যাটফর্ম হওয়ায় প্রথম দিনে কাগজপত্র জমা দিতে কিছুটা সমস্যা হয়েছিল, তবে পরদিন কর্মকর্তারা সহায়তা করেন, ফলে দ্রুত সমস্যার সমাধান হয়। মলয়দা ডিসিশন নিছিল যে এটা ফ্যামিলি কোডে করাটা বেটার হবে, তাহলে তাড়াতাড়ি হবে, এবং আসলে তাড়াতাড়ি হয়েছে। আমি সুফলগুলো পাচ্ছি এ পর্যন্ত। আমার মামলাটা পুটা পড়তে দৌড়াদৌড়ি করতে হয়নি। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে হলে তো স্বাভাবিক অনেক কস্ট ইনভলভ আছে। সেটা তো একটা বড় সেভিংস আছে। ধরেন যে মামলাটা আমাকে ম্যানুয়ালি করতে গেলে কয়েকবার হয়তো কোর্টে যেতে হতো, কয়েকবার মলয়দার সাথে বসতে হতো। পারিবারিক আদালতে প্রথম মামলাটি যিনি করেছেন তার আইনজীবী মলয় সাহা। প্রথম আলোকে তিনি বলেন, আমার ক্লায়েন্ট ঘরে বসে মামলা করেন, তাকে আদালতে আসতে হয়নি। মামলাটি ফাইল করার পর গ্রহণ করা হয়। 3 দিনের মধ্যে অনলাইনে সমন জারি হয়েছে। তিনি সেটার আপডেটও দেখতে পেয়েছেন। সুবিধাটা কিন্তু আমরা পেয়েছি এইবার মামলা ফাইল করে, যে এক জায়গায় ফাইলিং হচ্ছে এবং কোনো রকম আমলাতান্ত্রিক জটিলতা যেটা আমরা বলি সেটা কিন্তু পাইনি আমরা। হ্যাঁ, এবং ফাইল হয়েছে, একসেপ্ট হয়েছে। একসেপ্ট হওয়ার পর আমরা সেই দিনে শুনানি করতে পেরেছি। তো সুতরাং শুনানি করে কিন্তু আমরা ভালো লেগেছে, এবং সবচেয়ে বড় কথা কিন্তু খরচও কমে গেছে। খরচটাও একটা বিষয়, অবশ্যই বিষয়। যেমন ধরেন পেপারলেস কোর্ট, সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ওই পেপারগুলো তো লাগছে না। তার মানে এই যে বছর পর বছর যে পেপারগুলো বন্দী হয়ে থাকে এবং রেকর্ড রুমে জাম করা, সেইগুলো তো কমে যাবে। ঢাকার আদালতের আইনজীবী মাহবুব আলম বলেন, এই মামলা অনেক সহজ। আদালতে আসতে হয় না, বাসায় বসেই মামলা করতে পারেন এবং পেমেন্ট অনলাইনেই করা যায়। অর্থাৎ এটি বিচার প্রার্থীদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে। এটা খুবই ইজি প্রসেস, এবং এটা হওয়ার পরে আপনি বাসাতে বসে আপনি হাজিরা দিতে পারছেন। মামলার যাবতীয় আপডেট আপনি জাস্ট এখানে অ্যাকাউন্টে ঢুকবেন, সব কিছুই মামলাটা পরবর্তী তারিখ কবে, কিসের জন্য আছে, সব কিছুই সেখান থেকে দেখতে পারবেন। সরকারি কিছু খরচ আছে। সো পারিবারিক আদালতে মামলার খরচ যতটুকুই হোক সেটা আমরা আগে দিতাম হচ্ছে চালানের মাধ্যমে, বাট এখন কিন্তু সেটা আমরা সরকারি চালানের মাধ্যমে কোর্ট ফি কিনে দিই আর কি। এখন কিন্তু আমরা সেটা ডিরেক্টলি এই মামলা করার সময় এখানে অনেকগুলো অপশন আছে। বিকাশে পেমেন্ট করা যায়, রকেট, নগদ যা আছে, মোবাইল অ্যাকাউন্ট বা প্লাস আপনি ইভেন ক্রেডিট কার্ড দিয়েও আপনি মামলার যে খরচ সেটা আপনি অনলাইনেই পেমেন্ট করতে পারছেন। পারিবারিক আদালতকে দেশের বিচার ব্যবস্থার একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই প্রক্রিয়ায় মামলা করতে হলে আপনাকে যেতে হবে judiciary.gov.bd এই ওয়েবসাইটে। বিশেষজ্ঞরা মনে করেন, ঘরে বসে মামলার আবেদন, শুনানি এবং রায়ের এই সুযোগ পারিবারিক হয়রানি ও মামলার জট কমাতে অনেক সাহায্য করবে।